তো আজকে ছিল নিফটি ফিফটির এক্সপায়ারি কেমন গেল, আমরা কোথায় কোথায় কী কী ট্রেড নেওয়ার জন্য প্ল্যান তৈরি করেছিলাম সেগুলো বুঝবো, সাথে আগামীকাল মার্কেট কেমন যাবে, আগামীকাল ট্রেড করতে হলে কোন লাইনটা ইম্পর্টেন্ট বা কোন রেজিস্ট্যান্স বা সাপোর্ট জোন ইম্পর্টেন্ট সেগুলোও কিন্তু আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, শুরু করছি আমরা নিফটি ফিফটি থেকে। তো কালকের ভিডিওটা একটু মন দিয়ে দেখুন, আমি একদম ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে নিফটি ফিফটিতে ট্রেড করতে হলে মানে এক্সপায়ারি দিনে যদি ট্রেড করতে হয় তাহলে আমার কাছে এই লাইনটা ইম্পর্টেন্ট, সাথে এই লাইনটা ইম্পর্টেন্ট। এই লাইনটা হচ্ছে আগের দিনের হাই বা রেজিস্ট্যান্স লাইন, আর এই লাইনটা হচ্ছে আগের দিনের লো বা সাপোর্ট লাইন। যদি দেখি প্রাইস এই দুটো লাইনের মিডিল পয়েন্টে ঘোরাফেরা করছে, যেটা কিনা আজকে করেছে, তাহলে আমরা কিন্তু কোনো ট্রেড নিতে যাব না। এই মিডিল পয়েন্ট কিন্তু আমার কাছে নো ট্রেড জোন। যদি একমাত্র ধরুন এই মিডিল পয়েন্ট ওপেন হওয়ার পর ফার্স্ট ক্যান্ডেল 15 মিনিট টাইম ফ্রেমের উপরে ডোজি তৈরি করে, তাহলে আমরা একখানা শর্ট স্ট্র্যাডেল বা শর্ট স্ট্র্যাঙ্গেল ওপেন করার জন্য প্ল্যান করতে পারি, আদারওয়াইজ কোনো ট্রেড করব না। তো ওপেনিং মিডিল পয়েন্টের কাছাকাছি হওয়া সত্ত্বেও কিন্তু এরকম টাইপের কোনো ডোজি ক্যান্ডেল খুঁজে পাইনি, তো ট্রেড নেওয়ার কোনো কথাই আসছে না। আর তাছাড়া দেখুন এই মিডিল পয়েন্টে কিন্তু পুরোপুরি প্রাইস একদম শান্ত ছিল, পুরো সাইডওয়েজ ছিল, কোনো ট্রেন্ডিং মোমেন্টাম কিচ্ছু তৈরি করিনি। তার জন্য বলেছিলাম এই পয়েন্ট কিন্তু আমার কাছে নো ট্রেড জোন। তো যারা কথা শুনে ট্রেডিং করাটাকে আজকে অ্যাভয়েড করেছেন, পয়সাটাকে সেভ করতে পেরেছেন। প্রাইস এখানে একবার গেছিলো, মানে আমাদের ট্রেড নেওয়ার লেভেলের কাছে একবার গেছিলো, বাট সেটা অনেক লেট হয়ে গেছে। সে 2:30-3টের দিকে গিয়ে কোনো ফায়দা নেই, তখন আর ট্রেড করার জন্য হাতে সময় থাকে না। সেখানে ট্রেড করা মানে কিন্তু তখন র্যান্ডম বিহেভিয়ার হয়। যে সকাল 10টা-11টার মধ্যে যদি এর লাইনের কাছাকাছি যেত, দেন ভালো করে প্রাইস অ্যাকশন বা ক্যান্ডেল প্যাটার্ন দেখে বুঝতাম এখান থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে নাকি এই লেভেলটাকে ব্রেকআউট করছে। বাট গেছেই অনেক লেটে, সেখানে ট্রেড করার কোনো কথাই আসছে না। তো এই হচ্ছে আজকে পরিস্থিতি। আজকে কিন্তু আমরা কোনো ট্রেড করিনি। আর যারা যারা আমাদের প্ল্যানকে ফলো করে আজকে ট্রেড নেননি, তারা পয়সাটাকে কিন্তু আজকে সেভ করতে পেরেছেন। ওকে, আর ব্যাঙ্ক নিফটিতেও আমরা বলেছিলাম যা ট্রেড করব এই দুটো লাইনের কাছাকাছি প্রাইস যখন আসবে, লাইনে টাচ করার পর যদি দেখি সাপোর্ট নিচ্ছে বা রেজিস্ট্যান্স পাচ্ছে, সেই দিকে সেরকমভাবে প্ল্যান করে কাজ করতে পারি। এখানেও তাই, ফ্ল্যাট ওপেন হওয়ার পর পুরোপুরি একদম শান্ত টাইপের সাইডওয়েজ মার্কেট ছিল। একবার এই লাইনের কাছাকাছি আসার চেষ্টা করেছিল, বাট সেইভাবে আসেনি। সেইভাবে না এসেও ভালো কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করিনি, তো ট্রেড নেওয়ার কোনো কথাও আসছে না এখানেও। মানে ওভারঅল কালকে যারা যারা প্ল্যান ফলো করেছেন তারা কিন্তু আজকে কোনো ট্রেড কিন্তু পাননি। আর দেখুন মার্কেটও কিন্তু পুরোপুরি ট্রেড না দেওয়ার মতোই কিন্তু সাইডওয়েজ ছিল। তো এবার চলুন দেখে নিই আগামীকাল মার্কেট কেমন যাবে, আগামীকাল ট্রেড করতে হলে কোথায় কিভাবে ট্রেড করব। ওকে, ফাইন। তো সবার প্রথমে আমরা এখানে কিন্তু রেজিস্ট্যান্স লাইন খুঁজে পাচ্ছি, তো সেই লাইনটাকে আমরা মার্ক করে নিচ্ছি। 24,867 লেভেল থেকে শুরু করে 24,891 লেভেল, ঠিক আছে? এটা কিন্তু প্রপার একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে? ছোট করে দিয়ে একটু সুবিধা হবে আরও একটু। হ্যাঁ, আর আর কিন্তু আজকে লো লেভেলটাকে আমরা মার্ক করে নিচ্ছি। দেখুন কি কি মার্ক করলাম, 24,814 লেভেল যেটা কিনা আজকের লো, তার সাথে 24,892 লেভেল হাই পয়েন্ট যেটা কিনা রেজিস্ট্যান্স। আগামীকাল যদি দেখি প্রাইস ফ্ল্যাট ওপেন হওয়ার পর 5 মিনিট আর 15 মিনিট টাইম ফ্রেমের উপরে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে যদি এই রেজিস্ট্যান্স লাইনগুলোকে সুন্দরভাবে ব্রেকআউট করতে পারে, ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা কিন্তু বাইংয়ের জন্য একটা ট্রেড প্ল্যান করতে পারি। টার্গেট হবে এই হাইয়ের কাছাকাছি। কি বললাম, যদি কালকে সে ফ্ল্যাট হোক বা ছোটোখাটো গ্যাপডাউন ওপেন হওয়ার পর এই টোটাল জোনগুলোকে ভালোভাবে ব্রেকআউট করে একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে আমরা বাইংয়ের জন্য প্ল্যান করতে পারি। টার্গেট হবে এই রেজিস্ট্যান্স পয়েন্ট। আর যদি সেই ফ্ল্যাট বা গ্যাপডাউন ওপেন হওয়ার পর আজকের লো মানে 24,814 লেভেলকে ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে আমরা পুট অপশন বাইং করতে পারি। ইমিডিয়েট ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে আগের দিনের সাপোর্ট লাইন, ওই ধরুন 24,760 লেভেলের কাছাকাছি। তারপর এই লেভেলটাকে ভাঙলে বাদিকে চেক করবেন কোথায় কোথায় প্রাইস আগে সাপোর্ট নিয়েছিল, সেগুলো আমাদের ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট চলে আসবে। কিন্তু বারবার বলে দিচ্ছি এই মিডিল পয়েন্টে কিন্তু আমরা কালকেও কোনো ট্রেড করতে যাব না। যা ট্রেড করব
ব্রেকআউটে বা এই লাইনের ব্রেকডাউনে। এবার যদি আগামীকাল একটা ভালো গ্যাপ আপ ওপেন হয়, তো গ্যাপ আপের ক্ষেত্রে দেখুন টার্গেটের কাছাকাছি মার্কেট অলমোস্ট ওপেন হয়ে যাচ্ছে। যখন টার্গেটের কাছাকাছি ওপেন হচ্ছে সেখানে তো ইমিডিয়েট ট্রেড করার কোনো ফায়দা হচ্ছে না। তখন আমরা কি করব, গ্যাপ আপ ওপেন হওয়ার পর ইমিডিয়েট ট্রেড করব না, ওয়েট করব প্রাইস আগে একটু নিচের দিকে আসুক। যদি নিচের দিকে আসে, দুদিন ধরে যেখানে রেজিস্ট্যান্স পাচ্ছে সেই জোনটা তখন সাপোর্ট হওয়ার একটা ইঙ্গিত দিতে পারে। তো এখানে এসে যদি দেখি প্রাইস ভালোভাবে সাপোর্ট নিচ্ছে, দেন ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং করার জন্য প্ল্যান করতে পারি। আর সাপোর্ট থেকে ধরুন সাপোর্ট না নিয়ে প্রাইস আরও নিচের দিকে ফল করলো, সাপোর্টটাকে ভেঙে দিল, সেক্ষেত্রে কিন্তু আমরা আর কোনো ট্রেড করতে যাবো না। কী বললাম বুঝতে পেরেছেন? আমি পুরোপুরি ক্লিয়ার কাট করে কিন্তু ফ্ল্যাট, গ্যাপ ডাউন আর গ্যাপ আপের ক্ষেত্রে কীভাবে ট্রেড করব সমস্ত কিছু বলে দিয়েছি। তো এইভাবেই আমরা কালকে প্ল্যান ফলো করব। এবার দেখে নিই নিফটি ফিফটি কী বলছে। তো নিফটি ফিফটিতেও পুরো সেম প্ল্যান থাকছে। এই যে লাইনটাকে আমরা টেনে রেখেছি 54,067 লেভেল, এই লাইনটাকেও আপনিও টেনে রাখবেন, বা একটু ভালো করে দিই, দাঁড়ান এক সেকেন্ড, একটু মোটা হয়ে যাক। হ্যাঁ, 54,083 লেভেল। আর ওপরের দিকে যে রেজিস্ট্যান্স লাইন আছে সেটা একদমই ঠিক আছে, পারফেক্ট, 54,518 লেভেল। তো মিডিল পয়েন্টে যদি এই দুটো লাইনের মিডিল পয়েন্টে প্রাইস যদি ঘোরাফেরা করে তাহলে ট্রেড করার কোনো দরকার নেই। ট্রেড করব কোথায়? এই সাপোর্ট লাইনটাকে যদি প্রাইস ভালোভাবে ভেঙে দেয় তাহলে আমরা পুট অপশন বাইং করতে যাব। আর সাপোর্ট লাইন থেকে এসে যদি প্রাইস দেখি সাপোর্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে ছোটোখাটো এসএল লাগিয়ে আমরা বাইং করতে পারবো। সাপোর্টটাকে ভেঙে দিলে পুট কিনবো, সাপোর্ট থেকে সাপোর্ট নিলে আমরা কল অপশন কিনতে পারি। আর যদি দেখি প্রাইস এই রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স পাচ্ছে, সেই ক্ষেত্রেও আমরা পুট অপশন বাইং করতে পারি। আর রেজিস্ট্যান্সকে যদি প্রাইস ব্রেকআউট করতে পারে আমরা কল অপশন বাইং করতে পারি। কিন্তু বারবার বলে দিচ্ছি মিডিল পয়েন্টে ট্রেড করতে যাব না। আর যা যা প্ল্যান বললাম এই দুটো লাইনে এসে ট্রেড নেওয়ার জন্য, সে ফ্ল্যাট ওপেন হলেও সেম থাকবে, গ্যাপ ডাউন হলেও তাই হবে, গ্যাপ আপ হলেও তাই থাকবে। এর বাইরে আর কোনোভাবে অন্যরকম ট্রেড আমরা প্ল্যান করছি না। আশা করছি আগামীকাল ট্রেড করতে কোনো অসুবিধা হবে না। যা যা বললাম, যেই যে লেভেলগুলোর কথা বললাম সেগুলো ভালো করে মার্ক করে নিন, চার্টের উপরে ড্রয়িং করে নিন, দেখুন প্রাইস অ্যাকশন সেখানে কেমন বিহেভিয়ার দেখায়, ক্যান্ডেলস্টিক ফরম্যাটগুলো কেমন তৈরি হচ্ছে বুঝে পেপার ট্রেড করতে পারেন বা অরিজিনাল ট্রেড করতে পারেন। যদি অরিজিনাল ট্রেড করেন তাহলে কোয়ান্টিটি একদম কম রেখে কাজকর্ম করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকে। গুড বাই।